কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর আই হোপ লাভ এবং ক্ষতি এই একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, চলো কি বলেছে দেখে নিই আমরা প্রশ্নটা। কি বলেছে দেখো, বলেছে যে আদিত্য সোল্ড আর্টিকেল এক্স at a price of at a profit of 23% and article Y at a loss of 13%. He earned a profit of 180 rupees in the entire transaction. If article X cost 90 rupees less than article Y, then what is the price of article Y? প্রশ্নটা আমরা পড়লাম, পড়ে মোটামুটি কি বুঝলাম সেটা আমরা একটু নিজেদের মতো করে ডিসকাস করে নিই। তাতে অঙ্কটা দেখো, আমাদের মাতৃভাষা বাংলা, তো আমাদেরকে মাতৃভাষায় জিনিসটা বুঝতে হবে, তাই না? আদিত্যর কাছে দুটো ম্যাগাজিন ছিল, আর্টিকেল ছিল, ঠিক আছে? একটা এক্স আর্টিকেল আর একটা ওয়াই আর্টিকেল। এবারে এই যে এক্স আর্টিকেল, এটা আদিত্য বিক্রি করেছে। এক্স আর্টিকেলটা বিক্রি করছে, লাভ হয়েছে কত পার্সেন্ট? লাভ হয়েছে 23%। ওকে, আবার আরেকটা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে কি ওয়াই আর্টিকেল। এই ওয়াই আর্টিকেলটা বিক্রি করে লাভ হয়েছে? না 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 না, লাভ হয়নি, লস হয়েছে। কত পার্সেন্ট লস হয়েছে? দেখো 13% লস হয়েছে। এখানটা আশা করি বোঝা গেছে। এরপর কি বলেছে দেখো, এই যে এক্স আর্টিকেল ওয়াই আর্টিকেল, এই দুটো আর্টিকেলকে বিক্রি করে যেগুলো লাভ হয়েছে, টোটাল কত টাকা লাভ হয়েছে? 180 টাকা লাভ হয়েছে। এটা বলে দিয়েছে। আর কি বলেছে? আর বলে দিয়েছে যে দেখো, এক্স আর্টিকেলটার দাম ওয়াই আর্টিকেলটার থেকে 90 টাকা কম। মানে এক্স আর্টিকেল যা দাম, ওয়াই আর্টিকেলটা তা 90 টাকা বেশি। আশা করি এটা বোঝা গেছে। তো আমাকে এখন বলতে হবে ওয়াই আর্টিকেলের দাম কত। বেশ, চলো আমরা দুটো ফরম্যাট বানাচ্ছি, ঠিক আছে? এই দিকটা হচ্ছে এক্স আর্টিকেলের গল্প, আর এদিকটা থাকবে কি ওয়াই আর্টিকেলের গল্প। এক্স আর্টিকেলের কস্ট প্রাইস জানি আমরা, ক্রয় মূল্য না জানি না। চলো এক্স আর্টিকেলের কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি সিপি, ধরে নিচ্ছি পি টাকা, ঠিক আছে? আর ওয়াই আর্টিকেলের কস্ট প্রাইস কত হবে? দেখো কোশ্চেনে বলেছে এক্স আর্টিকেল যা দাম তার থেকে 90 টাকা বেশি। তাহলে ওয়াই আর্টিকেলের কস্ট প্রাইস হবে কত? এর পি ধরেছি, তার মানে এখানে পি প্লাস 90। ওকে, চলো এরপর এবার আমাদের গল্প হচ্ছে টোটাল কস্ট প্রাইস নির্ণয় করতে হবে। হ্যাঁ, টোটাল সেলিং প্রাইস নির্ণয় করতে হবে। হ্যাঁ, নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে? কারণ আমরা এখানে দেখো কোশ্চেনে বলছে ইন্টায়ার প্রফিট হয়েছে। এবারে ইন্টায়ার প্রফিট কত? 180 টাকা। তো ইন্টায়ার প্রফিট যেহেতু বলে দিয়েছে, সো আমাদেরকে ইন্টায়ার কস্ট প্রফিট, কস্ট প্রাইস আর ইন্টায়ার সেলিং প্রাইস, এই দুটোকে তো আমাকে বের করতে হবে। হ্যাঁ, চলো প্রথমে আমরা কস্ট প্রাইস তো পেয়ে গেলাম দুটোর, এবার সেলিং প্রাইস দুটোর বের করি। চলো, তাহলে এক্স যে ম্যাগাজিন আর্টিকেলটা, এটা সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে পি টাকা হচ্ছে ক্রয় মূল্য, এর সঙ্গে আবার যোগ হবে কত? পি এর 23%। কত? পি এর 23%। এটাকে যদি ক্যালকুলেশন করি কত এসে দাঁড়াবে? পি প্লাস পি ইন্টু 23/100। আরেকটু যদি ক্যালকুলেশন করি তো কি এসে দাঁড়াবে? 123 পি বাই 100। তাহলে এটা কি হলো? এই এক্স আর্টিকেলের সেলিং প্রাইস পেয়ে গেলাম। ওকে, চলো এরপর আমরা কি করব? ওয়াই আর্টিকেলের সেলিং প্রাইস বের করব। আর চলো বের করতে থাকি। চলো ওয়াই আর্টিকেলের সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত? পি প্লাস 90। হ্যাঁ, পি প্লাস
90। এবারে গল্পটা দেখো, এখানে লাভ হয়েছে না লস হয়েছে? এখানে তো লস হয়েছে। তাহলে লস যদি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস কতটা লস হয়েছে? কতটা লস হয়েছে? এই ক্রয় মূল্য এর 13%। চলো আমি লিখলাম ক্রয় মূল্য এর 13%। বলো এই জায়গাটা কি কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তবু আরেকবার একটু বুঝিয়ে দিই। এখানে লস হচ্ছে। লস হলে সাপোজ তুমি একটা জিনিস 5 টাকায় কিনে এনেছো। ক টাকায় কিনে এনেছো? 5 টাকায়। কিন্তু তোমাকে বিক্রি করতে হচ্ছে, তোমার লস হয়েছে ওখানে 2 টাকা। 5 টাকায় কিনেছো, লস হয়েছে 2 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত? অবভিয়াসলি আমাকে ক্রয় মূল্য মাইনাস লস করতে হবে, তবেই তো বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য কত হবে? 3 টাকা। 5 মাইনাস 2 3। তখন সেম এখানেও একই কাজ করবো, ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে অঙ্ক। দেখো পি প্লাস 90 মাইনাস এই পি প্লাস 90 ইন্টু 13 ডিভাইডেড বাই 100। এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর ভগ্নাংশের যোগবিয়োগ করতে হয়। চলো ভগ্নাংশের যোগ করতে, এটা নিচে 100 হবে। আচ্ছা এটা 100 দিয়ে গুণ হলে 100 পি হবে। হ্যাঁ 100 পি হবে। প্লাস 90 কে 100 দিয়ে গুণ করলে 90 1 2 হ্যাঁ একক দশক শতক হাজার, 9000 হয়ে যাবে। এরপর দেখো মাইনাস 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 কে উপরটা দিয়ে গুণ করলে উপরটাই হয়ে যাবে। তার মানে 13 কে পি দিয়ে গুণ করলে 13 পি। আর এটা মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস 3 9 27 7। আচ্ছা 9 1 9 10 11। ওকে এটা হবে। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে, সেই জন্য এটা এখানে প্লাস দুটো গুণ করেছি, মাইনাস হয়ে গেছে। আর একটু ক্যালকুলেশন করে নেবো। হ্যাঁ করে নেবো। চলো করে নিলাম, নিচে 100 লিখলাম। এখানে 100 পি আর এখানে মাইনাস 13 পি, কত হবে? 87 পি হবে। আবার দেখো এখানে 9000, এখানে আছে 1170। বিয়োগ করবো 0 0। আচ্ছা 0 হবে। 7 কয় 10, 3 হবে। 1 1 2, 2 কয় 10, 2 কয় 10 কত? 8 দিতে। আচ্ছা হাতে 1 আছে, 1 1 2, 2 কয় 9, 7 দিতে হয়। তাহলে ওয়াই আর্টিকেলের সেলিং প্রাইস পেয়েছি। হ্যাঁ পেয়েছি। এক্স আর্টিকেলের সেলিং প্রাইস পেয়েছি। হ্যাঁ পেয়েছি। তাহলে এবার আমাকে বলো টোটাল কস্ট প্রাইস কি, টোটাল সেলিং প্রাইস কি, সেটা বের করতে পারবো। সিম্পলি দুটোকে যোগ করে দিলে পেয়ে যাব। তাহলে দেখো আমি এখানটা দেখাচ্ছি টোটাল কস্ট প্রাইস সমান কি? এই আর্টিকেলটার কস্ট প্রাইস কত? পি। এই আর্টিকেলটার কস্ট প্রাইস কত? পি প্লাস 90। পি প্লাস 90 হিসাব করলে কত পাবো? 2p প্লাস 90। এখানটা বোঝা গেল নিশ্চয়ই। এবার আমাকে বলো টোটাল সেলিং প্রাইস, TOTAL, টোটাল এসপি, টোটাল সেলিং প্রাইস। একটা সেলিং প্রাইস এটা কত? এটা হচ্ছে 123p বাই 100। আচ্ছা এই সেলিং প্রাইসটা কত? এটা, চলো এটা যোগ করে দেবো। হ্যাঁ 87p প্লাস 7 8 3 0 বাই 100। দেখো দুটোর হর একই, তো দুটোর হর যেহেতু এক, আমরা খুব সহজেই এটা করতে পারবো। এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে, তাই না? 100 100 লসাগু 100ই হবে। আর এটা শুধু সিম্পলি যোগ করলেই হবে। 123 আর 87 যোগ করলে কত হবে? 210 পি হলো প্লাস 7830। তাহলে টোটাল সেলিং প্রাইস কি আমরা পেয়েছি? হ্যাঁ পেয়েছি। টোটাল সেলিং প্রাইস কত? সেটা হচ্ছে এই রাশিটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। ওকে। আর টোটাল কস্ট প্রাইস পেয়েছি। হ্যাঁ এই রাশিটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। এবার একটা ফান্ডামেন্টাল রুল নিয়ে একটু গল্প করব। কি গল্প? কোশ্চেনে দেখো একটা জায়গায় বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ইন্টার ট্রানজাকশনে, দেখো এখানে মন দিয়ে একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো। হি
earn a profit of 180 rupees. He earn, সে অর্জন করেছে 180 টাকা in the entire transaction, মানে এই কস্ট প্রাইস আর এই সেলিং প্রাইস এই দুটোর গল্প সে করেছে, করার পর কি হয়েছে, তার প্রফিট হয়েছে কত টাকা, 180 টাকা। তার মানে আমি এখানে যদি একটু দেখাই, তাহলে প্রফিট ইকুয়াল টু আমরা কি বলি, বলো বলো বলো, প্রফিট ইকুয়াল টু কি বলি, কি প্রফিট মানে লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, কস্ট প্রাইস বলতে সি পি লিখলাম। এবার দেখো সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত বের করেছি কি, হ্যাঁ বের করেছি, এই দেখো এখানে 210 পি প্লাস 7830 বাই 100, এটা লিখবো, হ্যাঁ লিখবো 210 পি প্লাস 7830 ডিভাইডেড বাই 100। ওকে, এরপর আমাকে বলো, এরপর কোথায় গেল, কস্ট প্রাইস মাইনাস আছে, হ্যাঁ এই মাইনাস চিহ্ন দিলাম। কস্ট প্রাইস কত, 2p প্লাস 90, চলো লিখে দেবো 2p প্লাস 90। এবার দেখো এখানে একটু ব্র্যাকেট দেবো। ওকে, এরপর ক্যালকুলেশনটা কি আমরা করতে পারবো, আই হোপ আমরা করতে পারবো। চলো ফটাফট করে নিই। এর নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা আমি এখানটা দেখাচ্ছি, ঠিক আছে, এখানে হয়তো আর বোর্ডে নাও ওখানে দেখা যেতে পারে, সেই জন্য আমি এখানটা দেখাবো। দেখো 1 আর 100 লসাগু কত, অবভিয়াসলি 100 হবে। 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, 1 কে এটা দিয়ে গুণ করলে ওটাই হয়ে যাবে কত, তাহলে এটা 210 পি প্লাস 7830। তারপর কি চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন, তাহলে এখানে আমি মাইনাস দেবো আর এই ব্র্যাকেট শুরু করব। দেখো এখানে 1 আছে, 1 কে 1 দিয়ে ভাগ করবে 100 কে, তাহলে ভাগফল কত হবে, অবশ্যই 100ই হবে। 100 কে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে 2p দিয়ে গুণ করলে 200p, তারপর প্লাস কত, এটা 9000 হয়ে যাবে, 90 আছে, সরি একক দশক শতক হাজার, হ্যাঁ আচ্ছা এখানটা ধরছে না, সেই জন্য আমি একটু নিচে লিখছি, ঠিক আছে, 9000, এটা হলো, আর ঠিক আছে। এবার যদি আমরা ধ্যান দিয়ে লক্ষ্য করি, এটা মাইনাস আছে, তো ব্র্যাকেটটা যখন তুলবো তখন কি পাবো, সে কাজটা একটু করে নি। হ্যাঁ মাইনাস প্লাসে মাইনাস 200p মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে 9000 লিখে দিলাম। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো এই নিচে হর 100 লিখে দিলাম। 210p থেকে 200p যদি বিয়োগ করি কি পাবো, 210 থেকে 200p বিয়োগ করলে শুধু 10p পাবো। আর 9000 আছে এখানে 7830, তাহলে এটা কি হবে বিয়োগ করলে, 0 কয় 0 0, 3 কয় 10, 7 হাত থেকে 1, 8 থেকে 9, 9 কয় 10, 1, আচ্ছা 7 থেকে 8, 8 কয় 9, 1। এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, মাইনাসের চিহ্ন বেশি এইটা। তাহলে দেখো প্রফিট আমি পেয়ে গেলাম, কত প্রফিট পেয়েছি, এইটা আমরা প্রফিট পেয়েছি, তাই তো। তাহলে এবার আমি এখানটা একটু মুছবো, হ্যাঁ চলো এখানটা একটু মুছছি তাতে বোঝাতে সুবিধা হবে। এরপর দেখো আমি প্রফিট লিখেছি, হ্যাঁ প্রফিট কত, কোশ্চেনে দেখো 180 টাকা, তাহলে 180 টাকা লিখলাম প্রফিটের জায়গায়। আর এদিকে যেটা লেখা রয়েছে এটা লিখে দিই 10p মাইনাস 1170 বাই 100। এবার এই 100টা এদিকে আসলে কি হয়ে যাবে, 180 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 18 এর গায়ে একটা শূন্য ছিল, এখন 3টে শূন্য হয়ে গেল, ইকুয়াল টু 10p মাইনাস 1170। আচ্ছা এটা 70, হ্যাঁ আচ্ছা এই 1170টা অপোজিট সাইডে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 0 0 যোগ করলে 0 হবে, 7 0 যোগ করলে 7 হবে, 1 0 যোগ করলে 1 হবে,
এই 1 আর 8 যোগ করলে 9 হবে, আর এই একটা বসে যাবে, কমপ্লিট। হ্যাঁ, এবার পি এর সঙ্গে 10 গুণ আছে, অপোজিট দিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হবে। তাহলে এই শূন্য কোথায় গেল, কেটে গেল। তাহলে পি এর ভ্যালু কত পেলাম, 1917। পি এর ভ্যালু কত পেলাম, 1917। আমাকে কি পি এর ভ্যালু জিজ্ঞাসা করেছে? না, একদম না। তাহলে উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে আমাকে ওয়াই আর্টিকেলটার দাম কত, কস্ট প্রাইস কত। দেখো ওয়াই আর্টিকেলের কস্ট প্রাইস কত, পি প্লাস 90 লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমি টুক করে দেবো কি, পি এর জায়গায় পি এর ভ্যালুটা লিখে দেবো 1917। এই 1917 লিখলাম, প্লাস 90। তাহলে 1917 সঙ্গে 90 যদি যোগ করি কত হয়, 2007 টাকা। ওকে, সো এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? অবভিয়াসলি অপশন এ ইজ দা রাইট আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। আমি একটু সরে যাচ্ছি, যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট সেকশন খোলা রইলো। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।